নাচতে নাচতে হেগে ফেলে দিয়েছে, কোনো খবর মেখে গিয়েছে, সব একবার গন্ধ ছড়াইতেছে। তারপরও সে মহা খুশি, মানে আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতে পারে, বসাইতেও পারে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনদ মুর্দারা তু জানে বখশদ জিন্দারা বেজা কুনদ। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করে ফেলে দিতে পারেন। যেমনি নাচের তালে তালে নমরুদ দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ ডাক দেবারে, জিবরিল রে, এই মুহূর্তে একটা ন্যাংরা মশা নিয়ে নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে। যেমনি নাকে ঢুকছে মশা, নমরুদ কয়, তোমরা আমাকে শক্ত করে জোরে জোরে মাথার মধ্যে বসা, কারণ মশা কটকট করে কামড়ায় আর শট করে মাথার মধ্যে জুতা দিয়ে বেড়ায়। যত জোরে তত নাকি মজা। আমার ভাইয়েরা, যে আল্লাহ নাচাইছে ওই আল্লাহ এইবার বসাইতেছে। এই দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে যারা নাচানাচি করে, শেষ বেলা তাদের বসান আছে না নাই? টানতে গিয়ে কেউ কাপড়ে হাত দেয় না, যে হাত দিলে আমার হাত ঠিক থাকবে না। হযরত ইব্রাহিমের বাবা আজর কুমার, সে বলছে, নমরুদ আমি যখন খবর দিয়েছি আমি ন্যাংটা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। যেমনি পায়জামার ফিতায় ধরে টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর চোখটা উপর দিকে করে দুইখানা হাত দিয়া চোখখান চিপে ধরে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, বাপ মা জীবন দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমি তোমাকে মানার কারণে আমার বাবা আমাকে ন্যাংটা করে আগুনে পুরাইতে চায়। দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু আমার কষ্ট এত মাখলুকাতের সামনে কেমনে তুমি তোমার বন্ধুকে ন্যাংটা করবে? আমি আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম, তুমি আমার ইজ্জতের জন্য নিরাপত্তাকারী হয়ে যাও। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতে একটা জব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিমকে পরায়া দাও। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এই জন্য নাস্তিকের বংশধরেরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে। এটা জান্নাতি পোশাক, এই জন্য জাহান্নামীদের পছন্দ হয়। কিরে ভাই, ওয়াজ বুঝিচ্ছেন না? এই পোশাকটা কি পোশাক? এজন্য জাহান্নামীরা পছন্দ করে না। এরা ন্যাংটামি পোশাক পছন্দ করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা পছন্দ করে না। এই সেই জুব্বা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেয় 10 ভাই, ছাগল জবাই করে রক্ত মাখায়া কাপড়গুলো বাবার সামনে দিয়েছে। বাবা কাপড় নিয়ে নাড়াচাড়া করতেছে। এমন মুহূর্তে আমার প্রাণের ভাইয়ারা, কথা বলা যাবে না, সামনে কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি আর পেরে উঠতেছি না, মাইকটা বাদ দিয়ে একটু কথা বলি, মানে গলা শুকিয়ে ফেলতেছে। কি বুঝে না তা বুঝে না, মানে আমি আর কিছু না, সাউন্ড বাড়িয়ে দিলে হবে না তো, কণ্ঠ শুকায় যাচ্ছে। ওই সাউন্ড বক্সের অথবা কোথাও কোনো সমস্যা আছে, উনি বোঝেন না কি সেটাই বোঝেন না। আননোন ছেলে পেলেকে বসাই দিছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা আলোচনা করছিলাম যে হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। ন্যাংটা করবেন কে? ওর বাবা যখন পায়জামায় হাত দিয়েছে, পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ তাআলা জুব্বা পরায় দিছে, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, দেখবেন, খুব খেয়াল করে দেখবেন। এখন সাউন্ড বক্সটা অফ করে দেন। আলহামদুলিল্লাহ, সাউন্ড বক্সটা অফ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সাউন্ড বক্স অফ করে দিতে হবে ভাইজান। তার খুলতে না পারলে বলেন, আমি ছেড়ে দিয়ে আসতেছি। না, সাউন্ড বক্সের তার খোলা হয়নি। জি আলহামদুলিল্লাহ, তারটা খুলে দিবেন, তাহলে গলা টানবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইরা আমার। হযরত ইব্রাহিমকে কে ন্যাংটা করবে? কেমনে ন্যাংটা করবে?
আল্লাহর পয়গম্বরকে ন্যাংটা যখন করতে পারে নাই, দ্বিতীয় পরামর্শ দিল চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায় দাও। জেনার ব্যভিচার পাপাচার যখন চলে, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর পয়গম্বর একা হয়ে যায়, আগুনে পড়তে যাচ্ছে। জিবরাইল আমিন ডাকতে বলে, নবী গো, শুধুমাত্র আপনি অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মিশায়া দিব। আল্লাহর পয়গম্বর বলেন, যার জন্য আগুনে জ্বলি সে আল্লাহর ডায়েরির সাহায্য চাই, অন্য কোনো সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। আগুনে পড়তেছে, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে এসেছে। আমার আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশেরা ইজহারে করদ বা খলিলাস নারে রা গুলজারে করদ সুইও খস মিকে তেরাম দা খাতা পাশায়ে কা রসকে ফায়েত সাখতা আকে আদা রাবে দরিয়া দরকুশিদ না কারা আজ সঙ্গে খারা বরকুশিদ। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আল্লাহ আগুনকে হুকুম করে দিয়েছে, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও। এমন বাগান হয়ে গিয়েছে, দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে, একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ে তাকায় তাকায় দেখতেছে কেমনে ইব্রাহিম পড়বে, মজা করে দেখবে। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে, পড়ে নাই। আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। এমন দৃশ্য দেখে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। আগুনকে ডাকতে বলে, আগুন তোমার কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন ডাকতে বলে, মালিক গো, তুমি বললেই তো, কোন বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল। আগুন ডাকতে বলে, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় যারা লাফালাফি করে, তেমনি প্রত্যেক দিন তাদেরকে কবর রাখতেছে। আয় আয়, তোর সমস্ত জুলুমের খবর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, আগুনের ভিতরে সাইয়েদনা হযরত ইব্রাহিম 40 দিন পর্যন্ত, এর মাঝেই আমার প্রিয় ভাইরা 40 দিন পর্যন্ত, মাশাআল্লাহ, এর মাঝেই আমার প্রাণ প্রিয় ভাইরা আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত সাইয়েদনা হযরত ইব্রাহিম ছিলেন। 40 দিন ভিতরে মজার যেই ঘটনাটা আপনাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে, কানে রাখতে হবে, যেটা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিয়ে দিবে। এখন মাত্র 2টি কথা বলবো। এই 2টি কথা যদি আপনি আমল করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবে, আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। মজার 2টি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা হলো হযরত ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানোর জন্য, আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এই যে ব্যাঙ আছে, খালি পানি ছিটায় দেয়, পানি ছিটায় দেয়। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, ব্যাঙ রে, এই পানি ছিটাও কেন? ব্যাঙ বলেন, সাইয়েদনা হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে, তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমার যেই পরিমাণ শক্তি, ওই পরিমাণ আমি আমার চেষ্টা করে যাব। বাঁচানেওয়ালা মাননেওয়ালা আমি না, বাঁচানেওয়ালা মাননেওয়ালাকে। আমার প্রিয় ভাইরা, কিন্তু হযরতে শেখ সাদী বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা ছিল হুমা পাখি। আকাশের গভীর থেকে ছোট্ট করে পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিলেন। ওই পাখিটার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিলেন। হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার বুকে ওইটা রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু আমার প্রিয় ভাইরা, আরো একটা প্রাণীর নাম ছিল কাকলাস। রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, তার মানে রূপ চেঞ্জ করে। এরকম মুসলমানের রূপ চেঞ্জ করা করিয়া আছে না নাই? হজে যায়, মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয়, আছে না নাই? নামাজ পড়ে গিয়া জমিনের আল ঠেলে, আছে না নাই? আমার ভাইরা, যেই হাত দিয়ে তসবিহ পড়ে, ওই হাত দিয়ে ইসলামের বিপক্ষে সিলমার, এরকম কাকলাস মার্কা লোক আছে না নাই? আমার প্রাণ প্রিয় ভাইরা, এই কাকলাস নাকি বন্ধুরা আমার খড়ি বহন করেছিল
আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। ওর খড়ি দিয়ে আগুন জ্বলে নাই, কিন্তু তার দুশ্মনী আল্লাহর কাছে লানতের তক্তা ঘাড়ের মধ্যে তার চাপায় দিয়েছে। কাকলাস দেখলেই মারে, কাকলাস দেখলেই মারে। একটা কাকলাস যদি কেউ মারতে পারে, বর্তমানে 6-7 লাখ টাকার নিচে হজ হবে না। তারপর হজ যদি টাকা হালাল না হয় তাও হবে না, নিয়ত ভালো না হলেও হবে না, সম্পদ মেরে ধরে নিয়ে গেলেও হবে না। কিন্তু একটা কাকলাস নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে এত লানত আল্লাহ তার তকদিরে দিয়েছে। একটা কাকলাস রক্ত চোষা ডাহিন খাটাসকে মারলেই একটা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। আর একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এটা দেখলে কেউ মানে না, কারণ সেটা নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। বন্ধু, আমি কথা শেষ করে দিব। আমরা যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় ইসলামের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, কাকলাসের ভূমিকায় বিরোধিতা করব। আশা করা যেতে পারে আমরা যদি ব্যাঙের ভূমিকায় থাকি, জাতির পিতার সঙ্গে আলেমদের সঙ্গে জান্নাত দিয়ে দিবেন কে? হযরত ইব্রাহিম আগুনের ভিতর থেকে বের হয়ে আসতেছে, শয়তানের বড় জ্বলন পরণ শুরু হয়ে গেল। নমরুদ সামনে এসে বলে, ইব্রাহিম তোর সঙ্গে পারলাম না, কিন্তু তোর আল্লাহরে ছাড়ব না। হযরত ইব্রাহিম বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। নমরুদ বললেন, খোলা ময়দানে আগামী শুক্রবার আল্লাহর সঙ্গে আমার সরাসরি যুদ্ধ হবে। সাদা হাতির উপরে বসে, হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে যখন একখান তীর ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, ওই তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। ভাইয়েরা আমার, মরা হাঁস মুরগি হারাম, কিন্তু মরা মাছ কেন হালাল? এর মূল হাকিকত হলো, যখন তীরের মাথায় রক্ত ভরে তীরটা জমিনে ফিরেছে, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই তীরের মাথায় রক্ত ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য মরা মাছকে তুমি হালাল আমার আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিলেন। তীরের মাথায় রক্ত ভরে তীর যখন জমিনে এসেছে, নমরুদ তো নাচতে শুরু করে দিয়েছে। এমন নাচ, বাংলা ড্যান্স, ইংরেজি ড্যান্স, উর্দু ড্যান্স, লুঙ্গি ড্যান্স, পায়জামা ড্যান্স, শেষ পর্যন্ত ধুতি পর্যন্ত ড্যান্স দেওয়া লাগছে। নাচতে নাচতে হেগে ফেলে দিয়েছে, কোনো খবর মেখে গিয়েছে, সব একবার গন্ধ ছড়াইতেছে। তারপরও সে মহা খুশি, মানে আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতে পারে, বসাইতেও পারে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদেরে কুদরতদারি হর সে খাহি আকুনদ মুর্দারা তু জানে বখশদ জিন্দারা বেজা কুনদ। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করে ফেলে দিতে পারেন। যেমনি নাচের তালে তালে নমরুদ দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ ডাকতে পারে, জিবরিল রে, এই মুহূর্তে একটা ন্যাংরা মশা নিয়ে নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে। যেমনি নাকে ঢুকছে মশা, নমরুদ কয়, তোমরা আমাকে শক্ত করে জোরে জোরে মাথার মধ্যে বসা, কারণ মশা কটকট করে কামড়ায়, এরা শট শট করে মাথার মধ্যে জুতা দিয়ে বেড়ায়। যত জোরে তত নাকি মজা। আমার ভাইয়েরা, যে আল্লাহ না চাইছে ওই আল্লাহ এইবার বসাইতেছে। এই দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে যারা নাচানাচি করে, শেষ বেলা তাদের বসান আসে না নাই। ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন আর ছাড় দেয়। খেয়াল করে দেখেন, পৃথিবীতে যতজন নাফরমানি করেছে, আল্লাহ আগে নাচায় নিয়েছে, তারপরে বসায় দিয়েছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে বর্তমানে ক্রিকেটের ছক্কা খেলা আছে। এই ক্রিকেট খেলা আবিষ্কার হয়েছে এখান থেকে। নমরুদের মাথা মার্কা বল, দেখুন তো মার্কাটা মিলে কিনা। নমরুদের মাথা মার্কা বল, আর তখনকার মানুষের পাও বড়, পায়ের জুতাও বড়। স্যান্ডেল জুতা ছিল না, সেগুন কাটার শাল কাটার লম্বা লম্বা খরম, খরম মার্কা জুতা, জুতা মার্কা খরম, আর মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার। সেই ইব্রাহিমকে মারতে চেয়েছে, কিন্তু ইব্রাহিম তারে কোনোদিন মারতে যায় নাই। ওর চাকর এখন তার মাথার মধ্যে ঢাস ঢাস করে মারে। খেয়াল করে দেখবেন, আলেমদের বিরোধিতা যারা করেছে, আলেমরা তাদেরকে মারে নাই, ওদের বৌসল তাদেরকে মেরেছে। কথা বলুন, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, নমরুদের মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট,
আর চাকর মার্কা মিলিয়ে আর ঠাস ঠাস করে মারে আর রক্তগুলো ঝরে। নমরুদ কয় আরো জোরে আরো জোরে আরো জোরে। চাকরে বলে বস মাথা তো ফেটে যাবে। নমরুদ বলে ফাটবে আমার ফাটবে তোর বাপের কি। চাকরে চিন্তা করে জোরে মারলে যদি এত মজা লাগে তাহলে একটা ছক্কা মারি। ভাইয়ের আমার বলুন তো দেখি ছক্কা জোরে না ধীরে, সীমানার ভিতরে না বাহিরে? চাকরের বড় রাগ লাগছে আর কত মারি রে। মাজার গামছাড়া টাইট করে হাতের মধ্যে জুতা মার্কা ব্যাট খানা লিয়া এমন জোরে এমন একটা ছক্কা বসাইছে, এক ছক্কায় মাথার ঠুলি আউট। মাথার ঠুলি উড়ে যায়, তাইলে মানুষ কি বেঁচে থাকে না মরে যায়? নওগাঁর ভাষা বলুন তো, আছে না মইছে? কি গো কন্যা কেন আছে না মইছে? এই দুনিয়াতে আলেমদের বিরোধিতা যারা করে, নবীদের বিরোধিতা করে যারা, আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে, তারা এমনি ছক্কা পিটা খায়। এটাই ইতিহাস, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনার মূল মেসেজ আমার ভাইয়েরা, যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় থাকবো, কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবো, বিরোধিতা করব। কাঁকলাসের মতন বিরোধিতা করে লানত ঘাড়ে তুলে নিব। বন্ধু, লবণ আর চিনি দেখতে একই মতন, চিনির টাকা দিয়া লবণ কেনা যাবে। দাড়ি আর টুপি দেখলে ভরকে যাওয়া যাবে না। নবীর লাশ চুরি করতে গিয়েছিল তিনজন ইহুদি, তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা ছিল। এই বাংলার জমিনে অনেক হারামখোর ইসলামের ক্ষতি করে আর মিছায় মিছায় মুখোশ পরে। দেখবেন আমার এলাকায় সম্ভবত শুনেছিলাম লোকটা মারা গিয়েছে, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে বলে ফেলে দেই। ওর কাছে যেদিন গাঁজা থাকবে সেদিন মাথায় টুপি থাকবে। গাঁজা ছাড়া মাথার মধ্যে টুপি দেয় না, মানে টুপি দিলে মানুষ যেন বিশ্বাস করে, টুপি দিলে মানুষ যেন সন্দেহ না করে। এই জন্য যখন গাঁজা বহন করে তার মাথায় টুপি থাকে, এটা তার বুঝার একটা আলামত। তেমনি অনেক ইসলামের শত্রু আছে যারা ইসলামের মুখোশ পরে পরে ইসলামের গোড়া কেটে মাথার মধ্যে পানি ঢালে, কথা বলুন ঠিক কিনা?